নিজের স্ত্রী চোখের জলের কারণ কখনো কোনো পুরুষ হবেন না। কারণ গরুর পুরাণের প্রেতখণ্ডে বর্ণনা করা হয়েছে, যদি কোনো স্বামী তার পত্নীকে প্রহার করে বা অত্যাচার করে, মারধর করে বা তাকে বিভিন্নভাবে ঠকায় বা তাকে ঠকিয়ে অন্য কোনো নারীর সাথে অবৈধ সঙ্গে লিপ্ত থাকে, তাহলে সেই সকল স্বামীর জন্য অপেক্ষা করছে তামিশ্র এবং অন্ধ তামিশ্র নামক নরক। এবং সেই ভয়ঙ্কর নরক ছাড়াও একটা নরক রয়েছে রৌরব, যেখানে সে গরম তেল বা ফুটন্ত তেলের ভিতরে তাকে জ্বালানো হবে এবং তারপরে বিভিন্ন বিষাক্ত সাপ দ্বারা এবং গরম লোহা দ্বারা তাকে প্রহার করা হবে। এই বিষয়ে আমি বলছি না, স্বয়ং গরুর পুরাণে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। তাই যে সকল পুরুষরা বা যে সকল স্ত্রীরা তাদের স্বামীকে বা স্ত্রীকে ঠকিয়ে অন্য কিছু করছেন বা অন্য কোনো সম্পর্কে লিপ্ত হচ্ছেন, পাশাপাশি তার স্বামীকে বা স্ত্রীকে অত্যাচার করছেন বা মারছেন বা প্রহার করছেন, তার চোখের জলের কারণ হচ্ছেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য এই নরক ভোগ করতেই হবে। আর বিশেষ করে স্বামীদের বলবো যে নারীরা হচ্ছে দেবীতুল্য। মনুস্মৃতিতে বর্ণনা করা হয়েছে, যে সংসারে নারীর সম্মান থাকে না, নারীর চোখ দিয়ে সবসময় জল ঝরে, সেই সংসারে কখনো উন্নতি হয় না। এবং এছাড়া মহাভারতের অনুশাসন পর্বে বর্ণনা করা হয়েছে, কখনো যদি নারীকে অপমান করা হয় তাহলে সেই বংশ নির্বংশ হয়ে যেতে পারে শুধুমাত্র সেই নারী চোখের জলের কারণে। যেরকমভাবে দ্রৌপদীর কারণে কিন্তু পুরো হস্তিনাপুর ধ্বংস হয়ে গিয়েছিল। তো এই কারণেই অবশ্যই নারীকে কখনো কাঁদাবেন না। নারীকে লক্ষ্মীরূপে, দেবীরূপে অবশ্যই সংসারে সম্মান দিবেন এবং প্রতিষ্ঠা দিবেন এবং কখনো ঠকাবেন না। না হলে আপনাদের জন্য তামিশ্র, অন্ধ তামিশ্র এবং রৌরব নামক নরক অপেক্ষা করছে। ভিডিওটা শেয়ার করে অবশ্যই জানিয়ে দিবেন। নিজের স্ত্রী চোখের জলের কারণ কখনো কোনো পুরুষ হবেন না। কারণ গরুর পুরাণের প্রেতখণ্ডে বর্ণনা করা হয়েছে, যদি কোনো স্বামী তার পত্নীকে প্রহার করে বা অত্যাচার করে, মারধর করে বা তাকে বিভিন্নভাবে ঠকায় বা তাকে ঠকিয়ে অন্য কোনো নারীর সাথে অবৈধ সঙ্গে লিপ্ত থাকে, তাহলে সেই সকল স্বামীর জন্য অপেক্ষা করছে তামিশ্র এবং অন্ধ তামিশ্র নামক নরক। এবং সেই ভয়ঙ্কর নরক ছাড়াও একটা নরক রয়েছে রৌরব, যেখানে সে গরম তেল বা ফুটন্ত তেলের ভিতরে তাকে জ্বালানো হবে এবং তারপরে বিভিন্ন বিষাক্ত সাপ দ্বারা এবং গরম লোহা দ্বারা তাকে প্রহার করা হবে। এই বিষয়ে আমি বলছি না, স্বয়ং গরুর পুরাণে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। তাই যে সকল পুরুষরা বা যে সকল স্ত্রীরা তাদের স্বামীকে বা স্ত্রীকে ঠকিয়ে অন্য কিছু করছেন বা অন্য কোনো সম্পর্কে লিপ্ত হচ্ছেন, পাশাপাশি তার স্বামীকে বা স্ত্রীকে অত্যাচার করছেন বা মারছেন বা প্রহার করছেন, তার চোখের জলের কারণ হচ্ছেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য এই নরক ভোগ করতেই হবে। আর বিশেষ করে স্বামীদের বলবো যে নারীরা হচ্ছে দেবীতুল্য। মনুস্মৃতিতে বর্ণনা করা হয়েছে, যে সংসারে নারীর সম্মান থাকে না, নারীর চোখ দিয়ে সবসময় জল ঝরে, সেই সংসারে কখনো উন্নতি হয় না। এবং এছাড়া মহাভারতের অনুশাসন পর্বে বর্ণনা করা হয়েছে, কখনো যদি নারীকে অপমান করা হয় তাহলে সেই বংশ নির্বংশ হয়ে যেতে পারে শুধুমাত্র সেই নারী চোখের জলের কারণে। যেরকমভাবে দ্রৌপদীর কারণে কিন্তু পুরো হস্তিনাপুর ধ্বংস হয়ে গিয়েছিল। তো এই কারণেই অবশ্যই নারীকে কখনো কাঁদাবেন না। নারীকে লক্ষ্মীরূপে, দেবীরূপে অবশ্যই সংসারে সম্মান দিবেন এবং প্রতিষ্ঠা দিবেন এবং কখনো ঠকাবেন না। না হলে আপনাদের জন্য তামিশ্র, অন্ধ তামিশ্র এবং রৌরব নামক নরক অপেক্ষা করছে। ভিডিওটা শেয়ার করে অবশ্যই জানিয়ে দিবেন।